আসসালামু আলাইকুম। আমরা এখন সবাই অনলাইন ইনকাম করতে চাই। এখন সবার হাতে, হাতে মোবাইল ফোন। সেই মোবাইল ফোন দিয়ে আমরা খুব সহজেই অনলাইন ইনকাম করতে পারি। অনলাইন ইনকাম এর পথে আমরা সেজন্য মোটামুটি সব স্মার্টফোন ইউজাররাই আছি। ভাবি যে কিভাবে অনলাইন ইনকাম করা যায়। এরকম অনলাইন ইনকামের সোর্স খুঁজতে, খুঁজতে আপনার ফেসবুক প্রোফাইলে একটা অ্যাড চলে আসলো। এই অ্যাপসটি ডাউনলোড করুন, অতি সহজেই ধনী হন। আপনি এই দেখেন আমি এই গাড়িটা এই কয়দিনে সামান্য কয়দিনে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আমি গাড়ির মালিক হয়েছি। কত সোজা, তাই না? ইভেন আ বড়, বড় তারকাদের দিয়েও এরকম অ্যাড আপনার সামনে আসতেছে। সম্প্রতি দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে নিয়েও এ অ্যাড দিচ্ছে। এখানে আমি অ্যাডটা দেখছি। সাকিব আল হাসান নিজে নিজেই ভিডিওতে ভয়েস দেন না। তার ভিডিওটা এডিট করে এআই তে একটা ভয়েস দিয়ে আপনাদের ধোঁকায় ফেলে এরকম অ্যাড তৈরি করছে। যাই হোক, এরকম লোভনীয় অ্যাড আপনার সামনে আসবে। আপনাকে বলবে যে এই অ্যাপসটি ডাউনলোড করুন এবং রাতারাতি ধনী হন। ভাই সাবধান! এখনই সাবধান হন। এই অ্যাপস ভুলেও ডাউনলোড করবেন না। কারণ এটা একটা জুয়ার অ্যাপ। আপনি এখানে জুয়া খেলাতে আপনাকে আসক্ত করবে। আপনি অ্যাপস ডাউনলোড করে বলবে যে এই কিছু টাকা ইনভেস্ট করুন। অত সামান্য কিছু টাকা ওই মনে হবে যে আপনি এই সামান্য টাকা ইনভেস্টমেন্ট করলে আমার কি যায় আসে? না ভাই, এই সামান্য টাকার থেকে আপনি পরবর্তীতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। হয়তো সামান্য টাকা ব্যয় করে অনেক বেশি টাকা আপনাকে ১ম এ লাভ দিবে। মানে আপনাকে ১ম এ জিতাবে ভাই। তারপরে মনে হবে যে ভালোই তো, আপনার কাছে মনে হবে ভালোই তো। এটা আ এটাতে ইনভেস্টমেন্ট করে তো ভালো টাকা আয় করা যাচ্ছে। কিন্তু না, এটা হলো আপনাকে আসক্ত করবে ১ম এ। আসক্ত করে এমন পর্যায়ে নিয়ে যাবে যে আপনি এটা ছাড়া কিছুই চিন্তা করতে পারবেন না। আপনার মনে হবে একসময় যে এ যে সবকিছু জীবনের সর্বোচ্চ বিক্রি করে হলেও আমি এখানে টাকা ইনভেস্টমেন্ট করব। এখানে টাকা ইনভেস্টমেন্ট করে আমি লাভ করব। কিন্তু বাস্তবতা হলো এখানে টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এখানে আপনার আ টাকাগুলো সম্পূর্ণ জলে যাবে। আপনার পরিবার নিঃস্ব হবে। আপনি মধ্যে এমন সাইকো হয়ে যাবেন যে আপনার বাড়ি-গাড়ি সব বেচে হলেও এখানে টাকা ইনভেস্ট করবেন। ইটস এ সাইকোলজিক্যাল প্রবলেম সৃষ্টি হবে। সো এই অ্যাপস ভুলেও ডাউনলোড করবেন না। আর সবচেয়ে ক্ষতির সম্মুখীন হলে এই টাকাগুলো হলো বাংলাদেশ থেকে টোটালি পাচার হয়ে বিদেশে যাচ্ছে। কারণ এই অ্যাপসগুলো চলে হলো বিদেশি ইন্ডিয়ান, অন্যান্য রাশিয়ান এইসব দেশের কিছু অসাধু মানুষ এই অ্যাপসগুলো চালাচ্ছে। আমরা দেশের ক্ষতি করব না, জাতির ক্ষতি করব না, নিজের পরিবারকে ভালোবাসবো, নিজের পরিবারের সদস্যদের ভালোবাসবো। এটা এখন আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবারের সদস্যরা প্রত্যেককে খেয়াল রাখবো যে আমার আমার হাসব্যান্ড কিংবা আমার ওয়াইফ কি অ্যাপস কি করতেছে অনলাইনে, কোথায় সময় ইনভেস্ট করতেছে এটা খেয়াল রাখতে হবে। ইভেন আমাদের ছেলেমেয়েদেরকেও, ইয়াং জেনারেশন তারাও কিন্তু এটাতে প্রচুর আসক্ত। সো এইখানেও আপনাদেরকে খুব নজর রাখতে হবে। সবাই আমরা এই বিষয়টি নিয়ে নজর রাখবো। এটাই এটাই প্রত্যাশা করি। আর সবচেয়ে বড় কথা হলো এটা হলো ইসলামে নিষেধ। আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী, ইসলামে এটা নিষেধ। আমরা এটা কোনোভাবেই মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া খেলা নিষেধ। আমরা কোনোভাবেই এই জুয়াতে আসক্ত হব না। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।